नमस्कार, TNI 24 में आपका स्वागत है। खबरों के साथ मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की बड़ी खबर की ओर। सिलीगुड़ी से खबर। केंद्रीय राजस्व खुफिया ब्यूरो के अधिकारियों ने 1 करोड़ 8 लाख रुपए से अधिक मूल्य का सोना जब्त करने के साथ इस मामले में 2 लोगों को गिरफ्तार किया। गिरफ्तार व्यक्तियों के पास से कुल 11 सोने के बिस्किट बरामद किए गए, जिसमें से प्रत्येक का वजन 116 ग्राम था। दोनों व्यक्ति सोना लेकर सरकारी बस से बिहार जा रहे थे। गुप्त सूचना के आधार पर उन्हें कूच बिहार के एक टोल प्लाजा से गिरफ्तार किया गया और तलाशी के लिए सिलीगुड़ी लाया गया, जहां सोना बरामद किया गया। আজকে ডিআরআই অর্থাৎ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর শিলিগুড়ি, এটা নর্থ বেঙ্গল জোনাল ইউনিট, এই জোনাল ইউনিটের কাছে গতকাল খবর আসে যে একটা গোল্ড স্মাগলিং র্যাকেট এই এলাকায় কাজ করছে এবং সেই র্যাকেট থেকে সোনা 11 পিস, মোট 11 পিস সোনা পাচার করা হবে বিহারের উদ্দেশ্যে এবং তার জন্য দুজনকে নিযুক্ত করা হয়েছে। এরা ওই আলিপুরদুয়ার কুচবিহার হয়ে এরা শিলিগুড়ি হয়ে যাবে হচ্ছে বিহারের দিকে, কিষানগঞ্জের দিকে, এই ছিল খবর। এবং তার ভিত্তিতে ডিআরআই শিলিগুড়ি এরা যে বিভিন্ন টোল প্লাজাগুলোতে নজরদারি শুরু করে, তারপরে আলটিমেটলি গতকাল দুজন ব্যক্তি, তাদের নাম হচ্ছে লিটন ধর। প্রথম জনের নাম লিটন ধর, 52 বৎসর বয়স, এর বাড়ির রানাঘাট নদিয়া। আর দ্বিতীয়জন হচ্ছে চন্দন পাল, এর হচ্ছে। আজকে আমি রতন বণিক, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী। আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর, ইংরেজিতে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, সংক্ষেপে ডিআরআই দুজন ব্যক্তিকে শিলিগুড়ি এসসিজেএম আদালতে হাজির করেছে। এই দুজনের নাম হলো, প্রথমজন হলো লিটন ধর, ইনি 52 বৎসর বয়স, রানাঘাট নদিয়া জেলার বাসিন্দা। দ্বিতীয় হলো চন্দন পাল, 45 বৎসর বয়স, এ হলো তুফানগঞ্জ মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা। এবং গোপন সূত্রে খবর ছিল যে বাংলাদেশ থেকে চোরাপথে সোনা এসেছে কুচবিহারের ডিস্ট্রিক্টে এবং সেই সোনার একটা অংশ এই দুজনে সোনাগুলো নিয়ে এনবিএসটিসির গাড়িতে করে তারা বিহারের দিকে যাবে। এবং এই খবরের ভিত্তিতে গতকাল ডিআরআই শিলিগুড়ির আধিকারিকরা তারা ওই NH 37-এর ওপরে যে